আসসালামু আলাইকুম। ইপিক্টোরিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 1 এপ্রিল, মানে 1 এপ্রিল, টাইম 8:38 ক্যান্ডেল এখন চলতেছে। আজকে আমরা একটি চমৎকার ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, সেটিংটা নিয়ে আলোচনা করব, কোথায় কোথায় কাজ করবে, কোথায় করবে না সেই বিষয়ে জানবো। তো আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এছাড়াও আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবার জন্য ওপেন, আপনার নতুন যারা আছেন, নতুন পুরাতন সবার জন্য ওপেন গ্রুপ। যে কোনো প্রয়োজনে, যে কোনো কিছু না বুঝলে এখানে আপনারা মেসেজ দিতে পারবেন, মানে সব কমিউনিকেশন করার জন্য। তো মনে হয় যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনটা জরুরি, সবার জন্যই হবে ইনশাআল্লাহ। একটু ওয়েট করে, ভিডিও শুরু করার আগেই একটা প্রবলেম ফেস করলাম, সেটা হচ্ছে নেটটা চেঞ্জ করে নেই, যদিও আমার আগে করা উচিত ছিল। আর ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আগে আমি একটা নিজে ট্রেড নেব, কারণ আমি নিজে ট্রেড না নিয়ে আমি আরেকজনকে লজিক বলাটা ঠিক না। তো এই ইন্ডিকেটরটার কাজ আমাদের মার্কেট প্রেশার বুঝাবে এবং আমাদের কনফার্মেশন দিবে যে নেক্সট ক্যান্ডেল বা পরবর্তী ক্যান্ডেল কি হতে পারে। তো আমরা একটু আগে একটা মার্কেট চুজ করি, যে মার্কেটে জাস্ট ট্রেড নেওয়ার মতো অবস্থান তৈরি হয়েছে। এখন পর্যন্ত আমি কোনো অবস্থান দেখছি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, সেটা মার্কেট এটা আপের একটা প্রেসারে আছে। যেহেতু আমার 3টে ইন্ডিকেটর একসাথে উপর দিকে বলতেছে, সেহেতু এই ক্যান্ডেল অথবা এর পরের ক্যান্ডেল উপর দিকে যাবে, এটা আমরা একটা নির্ধারণ করতে পারি। তো আমি এখান থেকে 4টা ট্রেড নিলাম। আচ্ছা, ও একটু নিচে নামছে, যেহেতু আমি নিচ থেকে আর 2টা নিলাম। এখানে রিস্কের কিছু নেই, মার্কেট উপরে আসবে ইনশাল্লাহ, কারণ মার্কেটটা সম্পূর্ণ একটা উপরমুখীতে আছে। দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু সম্পূর্ণ একটা উপরের দিকে আছে। তো এই উপরের দিকে যে আছে, এটা সবচাইতে মেইন আমাদের রিজন ট্রেড প্লেস করার জন্য। আচ্ছা, আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, একটু দেখি আমরা ট্রেড কি হয়। ট্রেড নিয়ে আমার টেনশন নেই, কারণ ট্রেড ইনশাল্লাহ উইন দিবে। তো এই জন্য আমাদের ট্রেড নিয়ে কেউ টেনশন করবেন না, দেখা যাক কি হয়। তারপরও যেহেতু আমরা কি বলে এটা এসে আছি, একটা লাইভ মার্কেটে আছি, তো আমরা একটু ধীরে সুস্থে দেখি আগে যে মার্কেট আমাদের কথা শুনে কিনা, অথবা একটু দেখতে সমস্যা নেই। আচ্ছা, ইনশাল্লাহ আমাদেরকে মার্কেট উইন দিছে। আচ্ছা, আপনাকে বলে দিই, ওয়েট, আমি একটু ভিডিওতে আমি জানাচ্ছি। দেখেন, মেসেঞ্জারে যারা নক দেয় তারা অবশ্যই প্রয়োজনে নক দেয়, এই জন্য আমি মেসেঞ্জারকে প্রাধান্য দেই। কারণ একটা লোক যখন আমাকে নক দিছে, তো অবশ্যই প্রয়োজন দিছে। দেখেন, এখান থেকে আমরা কেন আপে নিছি, আপে নেওয়ার রিজনটা আপনি অন্য কোনো রিজনের দিকে তাকাবেন না। দেখেন, বেশি মেমোরি লস করবেন না। আচ্ছা, তাহলে কিন্তু আপনি দেখবেন বিপদে পড়বেন। তো এখানে আমাদের যে বিষয়টা, যে আমরা কনফার্মেশন কিভাবে নিলাম, আমরা কনফার্মেশন নিলাম এই 3টা ইন্ডিকেটর দেখে, যে 3টে একদম উপরমুখী আছে। যখন মার্কেটে 3টে ক্যান্ডেল উপরমুখী থাকে, এবং সেটা কোথা থেকে উপরমুখী, একটা জিনিস খেয়াল করেন। এইখানে তো আপনি বলতে পারেন যে ভাই এখানে তো নিচের মুখী আছে। হ্যাঁ, এই নিচের মুখ আর এই উপরের মুখ, এর মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা যে এই ক্রসিংটা খেয়াল রাখতে হবে, এখানে এই ক্রসিংটা খেয়াল রাখতে হবে, গ্রিন আর রেডের যেটা ক্রসিং আছে এখানে, এটা খেয়াল রাখতে হবে। এবং
এইখানে আরেকটা ক্রসিং হয়ে মার্কেট নিচের মুখী হয়েছে, সেটা হচ্ছে গ্রিন ইয়েলোতে হতে পারে অথবা গ্রিন রেডেও হতে পারে, নিচের মুখী। তো যখন মার্কেট এইখানে ক্রসিং দিবে, এখান থেকে আমরা বেশ কিছুটা ক্যান্ডেল নিচের দিকে প্রেসারে পাচ্ছি, কিন্তু এত দূরে হাইট করবেন না। প্রথমত এত দূরের মার্কেট আমরা ফলো করব না, আমি সেটিং সহকারে সব কিছুই দেখাবো। আগে আমরা ভিডিওটা বুঝেন, তারপরে হচ্ছে, কারণ আগে কানেক্ট করলে কিছুই বুঝবেন না, শুধু লস আর লস দেখবেন। দেখেন, এটা থেকে আমরা দুইটা কনফার্মেশন পেতে পারি। একটা হচ্ছে মার্কেটের প্রেশার, মার্কেট নিচে থাকলে ডাউন প্রেশার, উপরে থাকলে আপ প্রেশার প্রথমত। আর একটা কনফার্মেশন হচ্ছে মার্কেট যখন এইভাবে চলে এসে ক্রসিং দেবে, তাহলে নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, তারপর আমি আবার বলি। মার্কেট যখন আমরা কোথায় ট্রেড নেব, কোথায় ট্রেড নিব না, প্রথম আসি সেই কথায়। মার্কেট যখন এরকমের নিচে থাকবে ডাউন প্রেশার, আবার যখন মার্কেট এরকম উপরে থাকবে আপ প্রেশার, কিন্তু মার্কেট যখন এই রেখার মধ্যে থাকবে তখন আমরা এই মার্কেটে ট্রেড নিব না, কারণ এইখানে এই স্ট্র্যাটেজি কাজ করবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যখন মার্কেট এইভাবে ক্লোজিং দেবে, এইভাবে ক্লোজিং দিয়ে আপে যাবে, তখন বুঝতে হবে এই মার্কেটটার এই ক্যান্ডেলটা গ্রিন হবে। এখান থেকে আমরা নির্দ্বিধায় একটা আপে ট্রেড নিতে পারি, একটাই, বেশি না, একটাই নিতে পারি। তো আর এই যে ক্রসিং এর উপরে যতক্ষণ মার্কেট আছে, মার্কেট আপে গেছিল, কিন্তু এখন কিন্তু দেখেন এই রেখার মধ্যে মার্কেট ঢুকে গেছে। তো এখান থেকে আমরা ট্রেড নেওয়ার আশঙ্কা করবো না, ট্রেড নিবও না। একদম সহজে এই ইন্ডিকেটর দিয়ে মোটামুটি একটু মার্কেট বুঝলে অনায়াসে ট্রেড করতে পারবেন। দেখেন এখন কিন্তু মার্কেট এই রেখার মধ্যে, এই মার্কেট আমাদের জন্য না, এই মার্কেটে আমরা ট্রেড নিব না। কিন্তু যদি আমরা এইখানে থাকতাম, এই ক্রসিংটা ফলো করতাম, তাহলে এই ক্যান্ডেলে আমরা উইন হতাম। এবং মার্কেট কিন্তু দেখেন যখন মার্কেট উপরে থাকে এই রেখার, তখন কিন্তু অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দেয়। আবার যখন মার্কেট নিচে থাকে তখন কিন্তু মার্কেট এই ক্রসিং দেওয়ার পরে দেখেন রেড ক্যান্ডেলের প্রেশারটা বেশি থাকবে। কিন্তু আরেকটা বিষয়, এইভাবে যখন হবে, এই যে রেঞ্জিং যখন পয়েন্টটা আসবে, তখন কিন্তু আমরা ট্রেড প্লেস করব না, আমরা ট্রেড প্লেস করব ঠিক এই সমস্ত জায়গায়। ক্রসিং দিছে, মার্কেট গ্রিন করুক, সমস্যা নেই, আপনি পরবর্তী ক্যান্ডেল ডাউনে দিলে আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ, যদি আপনি সবকিছু ঠিকভাবে করতে পারেন। কিন্তু এই ক্রসিংটা এইখানেই হতে হবে, এই ক্রসিং এরকম মার্কেটের উপরে হতে হবে বা নিচে। কিন্তু এই যে দেখেন ক্যান্ডেলের মধ্যে যে ক্রসিং দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এইখানে ট্রেড নিলে আপনি ট্রেডে লস করবেন, এটা গ্রান্টেড। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেখানেই আপনি যে মেথডে ইউজ করেন না কেন, আপনাকে মানি ম্যানেজমেন্টটা অবশ্যই হাতে রাখতে হবে। মার্কেট খুব সুন্দর গতিতে চলতেছে, আমাদের শুধু ফোকাস রাখতে হবে মার্কেটের ট্রেন্ডটা। আমরা অনেকেই আছে ট্রেন্ড বুঝি না, অনেক বড় বড় ট্রেডার আছে যে ভাই সব বুঝি কিন্তু ট্রেন্ড বুঝি না। তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই মার্কেট, যে দেখেন যখন ক্রসিং দিয়ে উপরে যায়, সে যখন মার্কেট এই রেখার উপরে থাকে তখন আপ ট্রেন্ড, যখন মার্কেট এই রেখার নিচে থাকবে তখন ডাউন ট্রেন্ড। এর চাইতে সহজে ট্রেন্ড বোঝার মতো আমি কোনো ইন্ডিকেটর বলেন, কোনো অধ্যায় বলেন, কিছু আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই। তো কষ্ট করে ভিডিও বানাই, কষ্ট করে আপনারাও দেখেন, যদি উপকারে আসেন কমেন্ট করবেন। কমেন্ট না করলে মনে হয় যেন আপনি শুধু ওই ভিডিওই দেখতেছেন, উপকৃত হচ্ছেন, কিন্তু মানে ই করতেছেন না, কি বলে ওটাকে, রিয়েক্ট করতেছেন না। তো আপনাদের রিয়েক্টটা আমার দরকার, যে যদি আমার ভিডিওতে কোনো প্রবলেম থাকে, অবশ্য তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারেন যেটা বুঝি না বা এটা বুঝছি। যাই হোক, আচ্ছা এখন আসি ইন্ডিকেটারটা আমরা কীভাবে কানেক্ট করব। এখানে ইন্ডিকেটারটা হচ্ছে, আমরা শুধু একটা ইন্ডিকেটার কালেক্ট করছি, এটা হচ্ছে এলিগেটর। শুধু সেখানে সেটিংগুলো আমরা চেঞ্জ করছি। তো সেটিংগুলো আপনারা অনেকে এলিগেটর যদি খুঁজে না পান, এখানে যাবেন, এখানে যে এই এলিগেটরটা ক্লিক করবেন, চলে আসবে এলিগেটর। তো এই এলিগেটরটাকে আমরা কি কি চেঞ্জ করছি, এখান থেকে আমরা এই সেটিংটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখানে কিছু সেটিং আমি চেঞ্জ করে নিয়েছি, যেখানে আমার উইন রেশিও ভালো আসে, যেখানে আমার মার্কেটের পলিসি ভালো আসে, যেটা মার্কেট ফলো করতেছে ঠিক সেরকম করার চেষ্টা করছি। এরপর হচ্ছে আমি কিছু কালার এখান থেকে চেঞ্জ করছি এবং কালারগুলো একটু মোটা করে দিয়েছি। যেমন লিপস করছি গ্রিন, টিথ করছি ইয়েলো, আর জবস করছি রেড। তো এইভাবে আপনারা আপনার পছন্দের কালার দিতে পারেন। আমি বোঝার স্বার্থে, ক্রসিংয়ের স্বার্থে আমি এটা করে নিয়েছি। আপনি আপনার স্বার্থে যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন অনায়াসে। তো এটা সেটিং করার পরে আপনার যে কাজটা, সেটা হচ্ছে আপনার মার্কেটটা আগে দেখবেন যে মার্কেটটা এই রকমের কোনো রেঞ্জিং পয়েন্টে আছে কি না। যদি রেঞ্জিং পয়েন্টে থাকে তাহলে এই মার্কেটটা আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনি যাবেন আপ মুভমেন্টে। দেখেন এইখানে একটা জিনিস দেখেন, এইটা কিন্তু আমরা আপ মুভমেন্ট ধরতেছি,
কিন্তু এইখানে প্রবলেম হচ্ছে মার্কেট কিন্তু রেঞ্জিংয়ে। এই কারণ রেঞ্জিং কেন বলছি, এই মাথাগুলো দেখেন, মাথাগুলো থাকতে হবে উপরমুখী যখন মাথা থাকবে তখন মার্কেট উপরে যাবে। কিন্তু মাথা যদি এইভাবে ভাঁজ দেয়া থাকে তখন কিন্তু আপনি ট্রেড নিলে ফেল হবেন। কিন্তু যখন মার্কেট এই ক্যান্ডেলে ছিল তখন কিন্তু এই মাথাগুলো উপরমুখী ছিল, কিন্তু এই ক্যান্ডেল আসার পর মাথা ভাঁজ দিছে। এই সব ক্যান্ডেলে আপনারা ট্রেড নিবেন না, নিলেই ধরা খাবেন। সবসময় খেয়াল রাখবেন মাথা কোন দিক আছে, মাথা উপরে আছে না মাথা নিচে আছে। যদি মাথা নিচে থাকে তখন আপনি আস্তে এটাই করবেন যে না মাথা নিচে আছে। আর মার্কেট কি এইভাবে হেভিজিবি দিয়ে আসছে না মার্কেট এইভাবে স্মুথ চলছে, মার্কেটটা বুঝতে পারলে আপনি সব ট্রেড নিতে পারবেন। শুধু মার্কেট বুঝতে হবে। এই যে দেখেন মার্কেট এখান থেকে কত সুন্দর নামছে, এইভাবে নামাটা, এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটায় কিন্তু কাজ করবে না। এটা হচ্ছে আজকের টোটাল বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন, সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এই ছিল বিষয়। আমার মনে হচ্ছে এখন মাথাটা দেখেন, দেখছেন, এই ক্যান্ডেলটা শেষ হোক। এই ক্যান্ডেলটা শেষ হলে আমি একটা লাইভে আরেকটা ট্রেড নেব, নিয়ে দেখাবো যে আসলে আমরা কি প্রফিট করতে পারি কি পারি না। দেখতে তো হবে, যেটা আমার কাছে হবে না সেটা আমি কাউকে সাজেস্ট করব না, আমার কথা একটাই। কিন্তু আমার মনে হচ্ছে যে পরবর্তী ক্যান্ডেল ইনশাল্লাহ ভালো একটা আপে যাবে মনে হচ্ছে। এই মাথাগুলো দেখে নিলাম, একদম ক্যান্ডেল শুরু হওয়ার সঙ্গেই নিলাম, ক্যান্ডেল দেখলামও না কি হয়েছে। একই আমি তো বলি তো আমার নেটের কারণে হয়তো বা, তো নিলাম, দেখা যাক মার্কেট কি করে। এটা নিচ্ছি কিন্তু শুধুমাত্র আমি এই ইন্ডিকেটারের উপরে বেস করে আমি ট্রেডটা নিচ্ছি, আর কিচ্ছু দেখে নাই। ঠিক আপনারাও আর কিচ্ছু দেখবেন না, যত বেশি ঘাটবেন তত বেশি লস করবেন, কারণ আপনার মেমোরি ওইভাবে কাজ করবে না। তো আমি একটু এইখানেও অন করি, দেখি। আচ্ছা ও যা হোক, নীল হোক, সবুজ হোক, বেগুনি কালার হোক, আমার ক্যান্ডেলের কালার দিয়ে আমার কিছু যায়ও না আসেও না। আমার যাবে আসবে আমার প্রফিট দিয়ে, আমার উইন দিয়ে। এখনো 20 সেকেন্ড আছে, কিন্তু মার্কেট এখনো প্রচুর একটা আপ প্রেসারে আছে, খুব বড় একটা আপ প্রেসারে আমি দেখতে পাচ্ছি। যেহেতু হচ্ছে আমার প্রত্যেকটা ইন্ডিকেটর আপ মুভমেন্ট ধরে রাখছে, প্রত্যেকটাই। তারপর আমি দেখি যদি মার্কেট ডোজি দেয় তাহলে তো কিছু করার নেই, ডোজি দিলে আমাকে এমটিজি করতে হবে। কিন্তু আশা করি এইসব ক্ষেত্রে এমটিজি লাগে না, এতটা আপ প্রেশারের ক্ষেত্রে মার্কেট আমার এমটিজি কখনোই লাগে না। আমি এক ট্রেডে উইন হতে পারি ইনশাল্লাহ। তো দেখি আমরা কি করে। দেখি হ্যাঁ, মার্কেট আমাদের প্রফিট দিছে। এই ক্যান্ডেল গ্রিন হয়েছে, তারপর এটি হয়েছে। আমার নেটে একটু প্রবলেম করছে সেই কারণে দেখতে পাচ্ছেন। এই ক্যান্ডেলটা মিলাবেন, ক্যান্ডেলটা হচ্ছে ইউএসডি আইএনআর এর 8:50 ক্যান্ডেল গ্রিন হয়েছে কিনা সেটা মিলালেই পাবেন। আমরা ব্যালেন্স দেখতেই পাচ্ছেন। তো ঠিক এইভাবে দেখে আপনাকে মার্কেট মিলাতে হবে, এইভাবে দেখে আপনাকে করতে হবে। এখন দেখেন মার্কেট কিন্তু আস্তে আস্তে কিন্তু নিচের দিকে মুভ করতেছে, মাথাগুলো কিন্তু এরকমের সরু নাই, ভাঁজ দিছে। তো এখন আমার এখানে আমি রিক্স মোমেন্টে ট্রেড নেই না, রিক্স মোমেন্ট থেকে আমি বেরিয়ে হয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিও টপিক। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।